মুহূর্তে উত্তপ্ত বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা। সেখানে কিন্তু এলাকার মানুষজন তারা রেল অবরোধ থেকে শুরু করে জাতীয় সড়ক থেকে অবরোধ থেকে শুরু করে সর্বত্র তারা অবরোধ করেছে। কারণ তারা বলছেন বারবার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু তারপরেও প্রশাসন কোনো রকম কঠিন ব্যবস্থা নিচ্ছে না, রাজ্য সরকার কঠিনতম ব্যবস্থা নিতে পারছে না। কেন বারবার পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা, মুর্শিদাবাদের শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা লাশ হয়ে বাড়ি ফিরবে, সেই প্রশ্ন তুলেই কিন্তু তারা আজকে অবরোধ করেছেন বেলডাঙ্গাতে। তারেকা জীবন চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলি মারছে, তাকে পিটি মেরি তাকে ঝুলি দেওয়া হয়েছে। বেলডাঙ্গায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়ক থেকে শুরু করে সেখানে রেল অবরোধ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অবরোধ করা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন হুমায়ুন কবির। গতকালকে আমরা দেখেছিলাম একই চিত্র, আজ আবারও সেই যে একই চিত্র এবং হুমায়ুন কবির সেখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে অবরোধ তুলে নেন। বিকেল 5টার সময় আমরা এসপি অফিসে যাব, সেখানে ডিএম এর সঙ্গে কথা বলবো এবং সেখানে গিয়ে এসপির সঙ্গে ডিএম এর সঙ্গে কথা বলে সমাধান বার করবো। যদি না হয় আগামী কাল আমরা আবার অবরোধ করবো, এমনটাই জানাচ্ছেন হুমায়ুন কবির। এই মুহূর্তে উত্তপ্ত গোটা এলাকার পরিস্থিতি, কিন্তু বারবার যে প্রশ্নটা আসছে কেন পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন প্রান্তে গিয়ে মার খেতে হবে। শুধু বাইরের রাজ্যে নয়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের উপর আক্রমণ নেমে আনা হচ্ছে। কেন বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বিহারে আবারও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শনিবার সকাল হতে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গার বড়ুয়া মোড়। কয়েকশো পরিযায়ী শ্রমিক ও স্থানীয় মানুষ রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করেন। এর জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। দীর্ঘ যানজট, চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। গতকালের ঘটনা রেশ কাটতে না কাটতেই আজ আবারও নতুন করে বিস্ফোরণ বেলডাঙ্গায়। পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে লাগাতার হামলার অভিযোগ তুলে শনিবার সকাল থেকে ফের আন্দোলনে নামেন শ্রমিকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। শুধু জাতীয় সড়ক অবরোধই নয়, আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ রেল লাইনের দিকেও এগিয়ে যায়। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে বড় অঘটনের আশঙ্কায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সব জায়গাতে নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সব গুণ। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরি দাঁড়িয়ে দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা জ্বলিয়ে দিতে চাইছে। তারা আধার কার্ডে আগুন জ্বালিয়ে দিতে চাইছে। কালকে কাকে মেরেছে? কালকে মৌসুমীর একটা পরিযায়ী শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দেবে, চাকরি কতদিন দিবে? আমার জানলে হারিয়ে যাবো, 2 লক্ষ টাকা দিবে চাকরি দেবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। কখনো মারধর, কখনো জাতিগত বিদ্বেষ, আবার কখনো মজুরি না পাওয়ার অভিযোগ। এই লাগাতার অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জেইউপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং রাস্তা অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। হুমায়ুন কবির আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন,
পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে, প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যদি সমাধান না হয় কালকে সকাল 10টায় আমি তোমাদের নেতৃত্ব দিই আরে বেশ বলছি তো বিকেলে 5টা কখন মেরেছে, কবে? কালকে মেরেছে বিহারে। একা ছিল না আর কে? একলা ছিল, ফেরি করতে গেছিল, সঙ্গে ছিল ও। পেয়েছে বস্তিতে ওকে ধরে। উল্লেখযোগ্যভাবে গতকালও একই দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ চলেছিল বেলডাঙ্গায়। সেই সময় জেলা শাসকের উপস্থিতিতে আলোচনার পর অবরোধ ওঠে, কিন্তু এক রাতের মধ্যেই আবারও নতুন করে উত্তেজনা ছড়ায়। শনিবারের এই নতুন করে শুরু হওয়া বিক্ষোভ ঘিরে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জাতীয় সড়ক ও রেলপথের নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে চেষ্টা চালাচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর এই লাগাতার হামলা কবে বন্ধ হবে? শুধু আশ্বাস নয়, কবে মিলবে স্থায়ী নিরাপত্তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আবারও উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ফেরো রিপোর্ট, জিআই।